টানা ৬ মাস ধরে ছোটখাটো হুমকির পর এবার সরাসরি প্রাণনাশের হুমকি ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি ও তার স্ত্রী ডোনা গাঙ্গুলিকে। শুধু এই দম্পতি নয়, তাদের ঘনিষ্ঠজনদেরও ক্ষতি করার হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সোমবার সৌরভের কলকাতার কার্যালয়ে পৌঁছায় এমন দুটি চিঠি। একটি চিঠির প্রেরক উত্তর ২৪ পরগনার বেলঘড়িয়া এলাকার কেউ হতে পারেন বলেও সন্দেহ করছে পুলিশ। এনডিটিভির এক প্রতিবেদনে জানা গেছে, এরই মধ্যে চিঠি পাঠাতে ব্যবহৃত একটি মোবাইল নম্বরও শনাক্ত করা হয়েছে। এখন প্রশ্ন হলো, কে এই হুমকির নেপথ্যে, আর কেনই বা টার্গেট করা হলো সৌরভ ডোনা দম্পতিকে? সেই উত্তর খুঁজতেই তদন্ত চালিয়ে যাচ্ছে কলকাতা পুলিশ। 2 বছর দেশে আসতে পারতেছেন না, এটাই তো একটা বড় শাস্তি। এটা তো জাস্টিস হলো না। আপনি কোনো অপরাধ না করেও 2 বছর দেশে আসতে পারছেন না, এটাই তো সবচেয়ে বড় শাস্তি। এটা তো জাস্টিস হলো না। রাজনীতিতে জড়িয়ে দেশ থেকে ব্রাত্য সাকিব নির্বাসিত জীবন নিয়ে এবার বললেন ঠিক এই কথাটা। সিম্পলিসাইড পডকাস্টে আজ নিরাপত্তার নিশ্চয়তা পেলে কালই দেশে ফিরে আইনি লড়াই চালিয়ে যাবার ঘোষণাও দেন তিনি। ডি বক্সের কিছুটা বাইরে থেকে সোচরের আড়াআড়ি শট। গোলকিপার পজিশনে থাকলেও ভেবেছিলেন ডিফেন্ডার ক্লিয়ার করবে, অন্যদিকে ডিফেন্ডার বলটি ছেড়ে দেন, গোলকিপার সেভ করবে সে আশায়। দুজনের ভুলে ম্যাচের শুরুতেই লিড পায় ফ্লুমিনেন্স। বিতর্কে চাপে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। তবে সংকটের সময় পাশে দাঁড়ালেন ডোনাল্ড ট্রাম্প। কর্মক্ষেত্রে পরকীয়ার অভিযোগ ও ব্যর্থ বিনিয়োগ পরিকল্পনা নিয়ে সমালোচনার মুখে থাকা ইনফান্তিনোকে সরানো হলে সেটি হবে মারাত্মক ভুল, এমন মন্তব্য করেছেন ট্রাম্প। সোমবার নিজের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে ট্রাম্প জানান, ইনফান্তিনোর নেতৃত্বেই সবচেয়ে সফল বিশ্বকাপ আয়োজন হয়েছে, আর তিনি চলে গেলে ফিফার আগের মতো সফল বা লাভজনক হবে না। এক ক্লিকে খেলার বিশ্ব।